হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইভানিয়া। মাই নেম ইজ জি। তো এখন আমরা কথা বলবো দুটো বলিউড সিনেমার ব্যাপারে, যে দুটো লাস্ট উইক রিলিজ করেছিল। একটা হচ্ছে অজয় দেবগানের অরমে কা দম থা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে জাহ্নবী কাপুরের উলাজ। তো দুটো সিনেমায় বক্স অফিসে একদম পারফর্ম করতে পারছে না। যদি অরমে কা দম থা নিয়ে কথা বলি, তো অরমে কা দম থা ডে ওয়ানে 2.15 করোড়ের ওপেনিং নিয়েছিল, যেটা বলিউডের এবছর সব থেকে লোয়েস্ট ওপেনিং। অক্ষয় কুমারের সার্ফিরা 2.5 করোড় নিয়ে সব থেকে লোয়েস্ট ওপেনিং ছিল, সেই রেকর্ডটা অজয় দেবগান এই সিনেমাটা ভেঙে দিয়েছে। ডে টু এর যদি কথা বলি, তো ডে টুতে 2.5 করোড়ের বিজনেস করেছে স্যাটারডে, যেটা আগেন খুবই লো একটা কালেকশন। আর সানডের কালেকশনটা এখনও জানা যায়নি, ট্রেড জানায়নি, বাট বুক মাই শো থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে সানডেও কিন্তু খুব একটা বেশি গ্রোথ দেখাতে পারেনি সিনেমাটা। তো ওভারঅল মানে কালেকশন খুবই মানে লো উইকেন্ড গেছে সিনেমাটার। আর সিনেমাটা বক্স অফিসে ডিজাস্টার ট্যাগ পেয়ে গেছে, কারণ কি সিনেমাটার বাজেট 100 করোড়স। আর জাহ্নবী কাপুরের উলাদ সিনেমাটার কালেকশন নিয়ে যদি কথা বলি, তো উলাদ সিনেমাটা ডে ওয়ানে অ্যারাউন্ড 2 করোড়ের মতন ওপেনিং নিয়েছিল, যেটা অ্যাগেন খুবই লো কালেকশন। আর ডে টুতে একটুখানি সামান্য হালকা গ্রোথ দেখিয়ে ওই 2.1 করোড়ের মতন মানে কালেকশন করেছে। তো ওভারঅল মানে দুদিন মিলিয়ে কালেকশন হয়েছিল 4 করোড়স অ্যারাউন্ড। আর বাকি সানডের কালেকশনটা এখনও জানা যায়নি, বাট সানডেও খুব একটা গ্রোথ দেখাতে পারেনি সিনেমাটা হোপফুলি। তো মানে এই সিনেমাটাও কিন্তু ডিজাস্টার হয়েছে, বিকজ এই সিনেমাটার বাজেটও কিন্তু মোটামুটি একটা মিড বাজেটের সিনেমা, 50 করোড়স। সেই হিসেবে এই সিনেমাটার কিন্তু আর গ্রোথ দেখানোর কোনো পসিবিলিটিস নেই। আর সিনেমাটার ওয়ার্ড অফ মাউথও খুবই বাজে, তো সেই জন্য সিনেমাটা বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। এবার এই ভিডিওতে আমরা এই দুটো সিনেমা কেন বক্স অফিসে ফেল করলো সেই জিনিসটা আমরা অ্যানালাইজ করার চেষ্টা করবো। তো ফার্স্টে অরমে কা দম থা নিয়ে যে কথা বলি, তো অরমে কা দম থার যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে কেন সিনেমাটা চলছে না, রিজন নাম্বার 1 হচ্ছে রিলিজ ডেট চেঞ্জ। তো দেখুন, এই সিনেমাটা অনেকেই জানে যে এই সিনেমাটা আগে 5 জুলাই রিলিজ হওয়ার কথা ছিল, বাট কালকি যেহেতু তখন রিলিজ করেছিল, কালকি খুব ভালো পারফর্ম করছিল, সেই জন্য মেকার্সরা পরে রিলিজ ডেটটা চেঞ্জ করে 2 আগস্ট করে নেয়। আর তারা জানায় যে কালকির মেকার্সরা নাকি তাদেরকে রিকোয়েস্ট করেছে যে রিলিজ ডেটটা চেঞ্জ করতে, নয় দুটো সিনেমার বিজনেসেই এফেক্ট পড়তে পারে। তো সেই জন্য তারা রিলিজ ডেট চেঞ্জ করে। এতে প্রবলেমটা কী হয়ে গেছে যে এতে যখন অরমে কা দম তার টিজার বা ট্রেলার রিলিজ করেছিল, তখন কিন্তু একটা সিনেমাটার মানে একটা বাজ ক্রিয়েট হয়েছিল, কারণ কি অজয় দেবগন তব্বু অনেকদিন পরে একটা রোম্যান্টিক সিনেমাতে আসছে। নীরাজ পান্ডের নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালিউ রয়েছে অ্যাজ আ ডিরেক্টর, তো সে একটা রোম্যান্টিক সিনেমা করছে, ঠিক আছে। আর ট্রেলারটাও একটা মোটামুটি মানে একটা যারা এই রোম্যান্টিক সিনেমা পছন্দ করে বা যারা এই ধরনের সিনেমা পছন্দ করে তাদের মধ্যে একটা বাজ ক্রিয়েট করেছিল, ঠিক আছে। শান্তনু মহেশ্বরীরও কিন্তু একটা নিজ একটা ফ্যান ফলোয়িং আছে, ঠিক আছে, ইউথদের মধ্যে একটা ফ্যান ফলোয়িং রয়েছে। তো সেই হিসেবে একটা ট্রেলারটা বাজ ক্রিয়েট করেছিল, কিন্তু এই রিলিজ ডেটটা চেঞ্জ হওয়াতে কী হয়েছে যে এই বাজটা কিন্তু আর মেনটেন করতে পারেনি তারা, ঠিক আছে। তো সেই জন্যে কোথাও গিয়ে একটা বিজনেসে এফেক্ট করেছে, কারণ কি অনেকে আমি দেখছিলাম যে সিনেমাটার ব্যাপারে জানেই না যে 2 আগস্ট এই সিনেমাটা রিলিজ করেছে। তো সেইটা একটা প্রবলেম হয়ে গেছে। রিজন নাম্বার 2 হচ্ছে অজয় দেবগনের লাস্ট সিনেমার ট্র্যাক রেকর্ড। অজয় দেবগনে এইটা নিয়ে 3 নম্বর সিনেমা রিলিজ করলো এবছর। ফার্স্ট সিনেমাটা শয়তান, যেটা একটা রিমেক সিনেমা ছিল, ওয়াশ বলে একটা গুজরাটি ফিল্মের রিমেক ছিল, সেই সিনেমাটা বেশ ভালো পারফর্ম করেছে, 100 দিন ধরে টানা বক্স অফিসে চলেছে, আর প্রায় 200 করোড়ের মতন অ্যারাউন্ড বিজনেস করেছিল। সেকেন্ড সিনেমা ময়দান ঈদে রিলিজ করেছিল, ডিজাস্টার হয়েছে বক্স অফিসে, বাট ক্রিটিক্যালি বেশ অ্যাক্লেমড হয়েছিল সিনেমাটা, আর প্রচুর মানুষের সিনেমাটা ভালো লেগেছিল। এবার এই সিনেমাটার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে গেছে, অজয় দেবগনের যেহেতু এত পরপর দুটো সিনেমা রিলিজ করেছে, তারপরেই মানে ময়দান তো এই এপ্রিল মাসে রিলিজ করেছে, তারপরেই হঠাৎ করে এই সিনেমাটা রিলিজ করে গেছে। তো সেইটা একটা প্রবলেম হয়ে গেছে, এতগুলো একটা স্টারে যে এতগুলো সিনেমা পরপর রিলিজ করে যাচ্ছে, তো সেই জন্য একটা কোথাও গিয়ে একটা হাইপ কমে যায় সিনেমা, ঠিক আছে। তো সেই একটা প্রবলেম হয়েছে সিনেমাটার ক্ষেত্রে, যে মানে ওই একটা সুপারস্টারডাম থাকে না, ধরুন শাহরুখ খান 4 বছর পরে এলো, ঠিক আছে, পাঠান একটা খুবই অ্যাভারেজ সিনেমা, কিন্তু শাহরুখ খান যেহেতু 4 বছর পরে কামব্যাক করেছে, সেই জন্য লোকে দেখতে চলে গেছে। আর সেটার পেছনে আরও অন্য কিছু ফয়কটের রিজনও ছিল, সেটার মধ্যে আমি যাচ্ছি না, বাট ওই একটা মেন রিজনের জন্য সিনেমাটা কিন্তু ওয়ার্ক করে গেছিলো, ঠিক আছে, আর ATBB হয়েছে। এবার এখানে সেই প্রবলেমটা হয়ে গেছে, অজয় দেবগনে যেহেতু আগে দুটো পরপর সিনেমা রিলিজ করেছে, ঠিক আছে, তো এই সিনেমাটাও যেহেতু খুব একটা মানে 4-5 মাস পরেই আসছে, তো সেইটা একটা প্রবলেম হয়ে গেছে, যেহেতু অজয় দেবগনকে লোকে অলরেডি দেখে নিয়েছে এতবার, তো একটা কোথাও গিয়ে মানে লোকে আর অতটা ইন্টারেস্টেড না অজয় দেবগনকে দেখার জন্য, তো সেটাও কোথাও গিয়ে একটা আমার মনে হচ্ছে প্রবলেম হয়েছে। রিজন নাম্বার 3 যেটা আমার পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে যে মার্কেটিং অ্যান্ড প্রমোশন, যেটা এই সিনেমার ক্ষেত্রে একদমই হয়নি, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। কারণ কি এই সিনেমাটা যখন মানে একটা ট্রেলার যখন রিলিজ করেছিল, একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছিল, তারপর থেকে সিনেমাটা নিয়ে কোনো বাজই নেই, কোনো একটা ইন্টারভিউ নেই, কিছু নেই। মানে সিনেমাটা রিলিজ হওয়ার 2-1 দিন আগে আমি একটা না দুটো হয়তো ইন্টারভিউ দেখেছি, একটা লালন পপ চ্যানেলে, আর একটা অন্য একটা চ্যানেলে আমি দেখেছিলাম। তো সিনেমাটা নিয়ে কোনো বাজ নেই, কোনো মার্কেটিং নেই, কোনো প্রমোশন, মানে কিছুই করা নেই। মানে মনে হচ্ছে যেন মেকার্স যেন কনফিডেন্টই নয় সিনেমাটা নিয়ে, যে মনে হচ্ছে যেন জাস্ট ওই
মানে ট্রেলার রিলিজ করে দিয়েছি, এবার মার্কেটিংয়ের পেছনে আর খরচা করবো না, কারণ কি হয়তো বাজেট রিকভার হবে না, ওই জন্য মার্কেটিং প্রমোশনের পেছনে কোনো খরচাই করেনি তারা, যেটা বলিউডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি সিনেমাটা মার্কেটিং ঠিকঠাক না করতে পারেন, লোকে যদি অ্যাওয়্যার না হয় আপনার সিনেমার ব্যাপারে, তাহলে কিন্তু আপনার সিনেমা জীবনে চলবে না, যেটা এই সিনেমার ক্ষেত্রে হচ্ছে। এবার লাস্ট যেটা রিজন যেটার জন্য মেনলি সিনেমাটা ওয়ার্ক করেনি, যেটা আমার পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে যে সিনেমাটা ভালো হয়নি। ঠিক আছে, মানে সিনেমাটা দেখুন, আমি সিনেমাটা এখনও দেখিনি অনেস্টলি, বাট সিনেমাটা অনেক মানুষ দেখেছে, আর আমি কিছু রিভিউজ চেক করছিলাম, সিনেমাটা কিন্তু যে লেভেলের একটা এক্সপেকটেশন ছিল অডিয়েন্সের মধ্যে, সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারেনি। অনেকের খুব ওল্ড স্কুল লেগেছে, অনেকের মনে হচ্ছে, যারা অজয় দেবগানের ফ্যান্স যারা রয়েছে, যারা অজয় দেবগানের সিনেমা দেখতে যায়, তাদের মনে হচ্ছে যে অজয় দেবগান মানে শান্তনু মহেশ্বরী অজয় দেবগানকে ওভারশ্যাডো করে গেছে, অজয় দেবগানের রোল কম। তো এই প্রবলেমসগুলো কিন্তু হয়েছে, যে মানে অডিয়েন্সের যে একটা কী বলবো সার্টেন যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা কিন্তু এই সিনেমাটা ম্যাচ করতে পারেনি। ঠিক আছে, তো সেই জন্য, আর সিনেমাটাও ভালো হয়নি। ঠিক আছে, সেটা একটা রিজন যে সিনেমাটাও ভালো হয়নি ইটসেলফ। তো সেই জন্য মানে কোথাও গিয়ে একটা ওয়ার্ড অফ মাউথের থ্রু দিয়েও কালেকশন মানে ইনক্রিজ করার যে পসিবিলিটিটা হতে পারতো, সেই পসিবিলিটিটাও হয়নি, দ্য ফিল্ম ইজ নট গুড। তো এই রিজনগুলোর জন্যই অরমে কাদামতা বক্স অফিসে ওয়ার্ক করছে না। এবার উলাদ সিনেমাটা নিয়ে যদি চলে আসি, দেখুন উলাদ সিনেমা বক্স অফিসে ওয়ার্ক না করার পেছনেও কিছু রিজন রয়েছে। ফার্স্ট রিজন হচ্ছে যে কোনো স্টারের প্রেজেন্স না থাকা। দেখুন জাহ্নবী কাপুর নোন ফেস, কিন্তু জাহ্নবী কাপুর কিন্তু স্টার নয়। ঠিক আছে, জাহ্নবী কাপুরের ওই এটা স্টারডামটা নিয়ে যে সে একা মানে লোককে টেনে আনতে পারবে, যেটা কঙ্গনা রানাওয়াতের আছে। তো জাহ্নবী কাপুরকে দেখতে তো আর লোকে হলে আসবে না। তো সেই একটা রিজন যে কোনো একটা বড় স্টার নেই সিনেমার মধ্যে। রোশন ম্যাথিউ এখানে নর্থ ইন্ডিয়াতে খুব একটা বড় স্টার নয়। ঠিক আছে, আর গুলশান দেওয়াইয়া ওটিটি স্টার, কিন্তু থিয়েটারে তার কোনো ওরকম অডিয়েন্স পুল নেই। তো সেই একটা রিজন যে একটা বিগ মানে কোনো একটা বড় স্টারের অ্যাবসেন্স, দ্যাট ইজ আ বিগ রিজন উলাজ ইজ নট ওয়ার্কিং অ্যাট দ্য বক্স অফিস। সেকেন্ড যেটা রিজন আমার মনে হয়, সেটা হচ্ছে যে সিনেমাটার মানে পেছনে কোনো মানে সিনেমাটা অনেকবার ডিলে হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই অরমে কাদামতার মতন এই সিনেমাটার টিজার অনেক দিন আগে রিলিজ করে গেছিলো, এপ্রিল মাসে আই থিঙ্ক এর টিজার রিলিজ করেছিল। তারপর থেকে সিনেমাটা অনেকবার নানান কারণে ডিলে হতে 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 লাস্টে 2 আগস্ট রিলিজ করছে। তো সেটাও একটা রিজন হয়েছে যে সিনেমাটার কিন্তু এতবার যে ডিলে হয়েছে, সিনেমাটার মানে যাও একটা সার্টেন অডিয়েন্সেরও হয়তো ইন্টারেস্ট ছিল যে সিনেমাটা দেখতে যাবো, তাদেরও সেই ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছে। তো সেইটা একটা রিজন, যেটা অরমে কাদামতার ক্ষেত্রেও ছিল, এই সিনেমার ক্ষেত্রেও মানে হয়েছে আর কি, আমি বলতে পারি। থার্ড যেটা রিজন আমার পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে এই সিনেমাটার ক্ষেত্রেও কোনো মার্কেটিং প্রমোশন কিছুই করা হয়নি। মানে সিনেমাটাও মানে কোনো সেরকম স্টার নেই। ঠিক আছে, যে লোকে মানে স্টারের নাম করে সিনেমাটা দেখতে আসবে, আর তাদের সেরকম কোনো মানে ফ্যান ফলোয়িং, মানে আমি ইনস্টা ফ্যান ফলোয়িংয়ের কথা বলছি না, থিয়েটার যে ফ্যান ফলোয়িং যেটা থাকে, সেই মানে অডিয়েন্স ফুল থিয়েটারে নেই। ওকে, আর আরেকটা যেটা রিজন যেটার জন্য এই সিনেমাটা চলছে না, সেটা হচ্ছে নেগেটিভ রিভিউজ। মানে সিনেমাটার আপনি রিভিউজ খুলে দেখে নিন, মানে 80% লোকে এই সিনেমাটাকে নেগেটিভ রিভিউজ দিয়েছে, মানে 1 স্টার 2 স্টার করে রিভিউজ দিয়েছে, বলছে খুবই বোরিং একটা সিনেমা। আর যেসব জিনিসপত্র মানে এই সিনেমার মধ্যে একটা পলিটিক্যাল, যেহেতু পলিটিক্যাল থ্রিলার সিনেমাটা, পলিটিক্যাল যে যে জিনিসপত্রগুলো দেখেছে সেগুলো মানে খুবই মানে প্রোপাগ্যান্ডা বেস, মানে রং অনেকে বলছে। ঠিক আছে, আর আমিও শুনছিলাম যে মেহনার থেকে কিছু প্লট পয়েন্টসও নাকি মানে স্ক্রিন প্লে প্লট পয়েন্টস যেগুলো বলে, সেগুলো নাকি কপি করা, মানে অনেক সিমিলারিটি আপনি দেখতে পারবেন। তো সেই সব জিনিসপত্র রয়েছে, মানে সিনেমাটা একটা পারফেক্ট সিনেমা হয়নি, যে ওয়ার্ড অফ মাউথের থ্রু দিয়েও যে লোকে মানে দেখতে আসবে, সেইটা থ্রু দিয়েও কিন্তু একটা বেশ ভালো প্রমোশন হয়। ঠিক আছে, এই কান্তারা সিনেমাটা ফার্স্ট ডে কিন্তু খুব লো ওপেনিং নিয়েছিল। ঠিক আছে, কিন্তু ওয়ার্ড অফ মাউথের বেসিসে কিন্তু সিনেমাটা আস্তে আস্তে কিন্তু গ্রো করেছে। তারপর বক্স অফিসে অনেক দিন, প্রায় 1.5-2 মাস ধরে সিনেমাটা চলেছে। সব বড় বড় বলিউডের সিনেমা, রাম সেতু, থ্যাঙ্ক গডের মতন সিনেমা রিলিজ করেছে, তার সামনে কিন্তু অনেক দিন টানা সিনেমাটা চলেছিল। তো সেই জিনিসটা কিন্তু উলাদ সিনেমার ক্ষেত্রেও ওয়ার্ক করেনি। ওকে, তো এইগুলোই আমার মেনলি রিজন মনে হয় যে এই দুটো সিনেমা বক্স অফিসে ওয়ার্ক করছে না। তো এইখান থেকেই বোঝা যায় যে বড় স্টারের সিনেমা না এলে মানে বলিউডের কতটা মানে লস হয়। মানে এই মানে বলিউডের আই থিঙ্ক এবছর 1,500 কোটি টাকা লস হয়েছে, সেখানে শাহরুখ খান আগের বছর একা 2,500 কোটি টাকার বিজনেস করে দিয়েছে বক্স অফিস মানে বলিউডকে। তো এটাই অ্যাকচুয়ালি ফ্যাক্ট আর কি, যে বড় স্টারের সিনেমা না হলে লোকে দেখতে যাবে না। আর এখনকার দিনে অডিয়েন্স খুবই মানে এই কোভিডের পর থেকে না অডিয়েন্স কিন্তু খুব হয়ে গেছে, সিলেক্টিভ হয়ে গেছে। মানে লোকে মানে বড় স্কিলের সিনেমা হলে বা যে সিনেমা মনে হবে যে ওয়ার্থি সিনেমা, সেই সিনেমাই দেখতে যাবে, নাহলে আদারওয়াইজ তাদের যদি না মনে হয় যে এই সিনেমাটা এন্টারটেনিং বা একটু মানে কি বলবো একটু সার্টেন কাইন্ড অফ সিনেমা, সেই সিনেমা কিন্তু অডিয়েন্স দেখতে যাবে না। ওকে, যেমন কার্তিক আরিয়ানের লাস্ট ইয়ার যেমন সত্যপ্রেম কি কথা হিট হয়েছিল, চান্দু চ্যাম্পিয়ন এই বছর ওয়ার্ক করেনি। ঠিক আছে, চান্দু চ্যাম্পিয়নের যা বাজেট ছিল সেই হিসেবে কিন্তু সিনেমাটা খুবই মানে বাজে কালেকশন করেছে।
তো এগুলোই হচ্ছে ফ্যাক্ট যে লোকে একটা সেপারেট কাইন্ড অফ সিনেমাই দেখতে যাবে। যেমন এখন মাস সিনেমা লোকে দেখতে যাচ্ছে, সেই রকমই লোকে মাস সিনেমা বা একটু যদি ড্রামা ওরিয়েন্টেড সিনেমা তার মধ্যে কমেডি ফমেডি অ্যাড করে ওই ধরনের সিনেমা দেখতে যাবে। যেমন স্ত্রী 2 আসছে, স্ত্রী 2 হয়তো বক্স অফিসে ওয়ার্ক করবে, তো লোকে এই ধরনের সিনেমাই দেখতে যাবে। এখন দেখা যাক এই ট্রেন্ডটা আর কতদিন চলে। তো এটাই ছিল আমার অ্যানালিসিস। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।